কতটা বছর ধরে আব্বা বলে ডাকতে পারি না, কতটা বছর পার হাতের রান্না করা খাবার খেতে পারি না। হে মোচাগাড়া মা বাবা হারা সন্তানেরা, যারা এই রত্ন না হারাইছে তারা বুঝে না। আমার মা ২৬ বছর আগে ইন্তেকাল করেছে, আমি বুঝি মা কি জিনিস। বাবা ইন্তেকাল করেছে ৮ বছর হয়ে গেল, আজ আর কেউ ফোন দিয়ে খবর নেয় না, পিছন থেকে নাম ধরে বাবা বলে আর কেউ ডাক দেয় না। হে মা বাবা হারা সন্তানেরা, হে কলিজার টুকরা যুবক ভাইরা, মা বাবা যে কত বড় ধন, যদি হারায়া ফেলো তখন বুঝবা। মা বাবার জন্য দুটা চোখের পানি মালিকের দরবারে সদকা করে দাও। মা বাবা চিৎকার করে করে বলে, সন্তান কবরে এত কান্নাকাটি করি, আযাব একটু হালকা হয় না, অথচ দুনিয়ায় তোমার গায়ে রাতের বেলায় মশা কামড়াতো, সকাল বেলায় যদি তোমার গায়ে মশার কামড়ের আঘাত দেখতাম, সারাটা দিন আমি মা আফসোস করতাম। আজ কেমনে রে ওই কবরে ঘুমায়া দিয়া আমি মার আর খবর তুমি নিতে পারো না? এতটা ব্যস্ত কি তুমি হয়ে গেছো? আমার কবরের ওই জাহান্নামের আগুনের বিছানায় আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের তাপ আমি আর সহ্য করতে পারি না। হে যুবক ভাইরা, নিজের মা যাদের জীবিত আছে ওই মার হাতের কবজির দিকে একটু তাকায়া দেখবেন, দুনিয়ার লাকড়ির আগুনে রান্না করার কারণে মার হাতের পশমগুলা নাই, আঙ্গুলের পশমগুলাও নাই। এত সুন্দর রান্না করে করে প্রতিনিয়ত যে মা খাওয়াইছে, ওই মারে জাহান্নামের আগুনে ফালাইয়া তুমি কেমনে দুনিয়ার রং তামাশায় লিপ্ত থাকো? তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসো, দুইটা চোখের পানি মার জন্য বাবার জন্য সদকা করে দাও। হতে পারে এই চোখের পানির বদৌলতে মা বাবার কবরের আযাব মালিক মাফ করে দিতে পারে।